আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন আম ছিলে নিচ্ছি, যেহেতু আমের মৌসুম চলছে সেজন্য আমরা আম দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো চলুন দেখে নিই আমরা আজকে রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আম ছিলে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমের পিউরি করে নিচ্ছি। আমের পিউরিটা যত মিহি হবে তত পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমের পিউরির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, যেহেতু আমগুলো অনেক মিষ্টি ছিল সেই জন্য আর কি। তো এগুলো ভালো করে আমি মিক্স করে নিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি। তারপর ময়দাটা একটু ভালো করে ছেঁকে নিয়েছি। তারপরে হাফ চামচ আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি। এবার ভালো করে একটা ডো তৈরি করে নেব। যেহেতু আমরা পিঠা তৈরি করব সেজন্য আমাদের ডোটা একটু পাতলা হবে। তো এখানে আমি কুসুম গরম পানি ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে ডোটা ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে একটা একটা করে পিঠা আমি এখানে ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠা ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের ফুলকো ফুলকো আমের পোয়া পিঠা। যেহেতু আমের মৌসুম চলছে, চাইলে আপনারাও বাসায় ট্রাই করে বিকেলের নাস্তা হিসাবে বাচ্চাদেরকে দিতে পারেন। আমের পোয়া পিঠা, এই পিঠা দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও অনেক ভালো ছিল এবং ভিতরের কালারটা সহ অনেক লোভনীয় ছিল। তো আপনারাও চাইলে এই পিঠাটা বাসায় ট্রাই করতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।